হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের আর্টিকেলের ক্লাস চলছে। আগের দুটি ক্লাসে আমরা শিখেছি ডেফিনিট আর্টিকেল দিয়ের ব্যবহার এবং জাস্ট আগের ক্লাসটাই আমরা শিখেছি ইনডেফিনিট আর্টিকেল এর ব্যবহার। তাহলে রইল পড়ে অ্যান। আজ আমরা শিখব ইনডেফিনিট আর্টিকেল অ্যান এর ব্যবহার। ঠিক আছে, শুরু করা যাক ক্লাস। খুব সিম্পল দুটো নিয়ম। কোনো নাউন যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে অ্যান বসে। খুব সিম্পল, আমরা তো জানি ব্যাপারটা। হ্যাঁ, তবু একদম জুনিয়র যারা স্টুডেন্ট তারা অনেক রিকোয়েস্ট করছিল এটা একটু ছোট্ট করে মানে সহজভাবে ব্যাপারটা বলে দিতে, কারণ গ্রামার বইয়ে অনেক বেশি এই হলে এ হয়, এই হলে অ্যান হয়, এই হলে দিয়ে গাদা গাদা নিয়ম, অত নিয়ম ভীষণ কনফিউজিং। তাই অনেকে বলছিল খুব সিম্পলের ওপর, মানে একদম দুটি কি তিনটি নিয়ম করলে পুরো কাভার হয়ে যাবে, সেরকম করে একটা ক্লাস দিতে। আমি সেটাই করেছি। দা দিয়েও দুটি নিয়ম শিখিয়েছি, এ দিয়েও দুটি, অ্যান দিয়েও জাস্ট দুটি। ঠিক আছে, এটা করলেই টোটাল আর্টিকেল কাভার হয়ে যাবে। দেখা যাক তাহলে কি লিখেছি। কোনো নাউন যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে অ্যান বসে। কি লিখেছি? ড্যাশ অ্যান, এটা কি ভাওয়েল, তাহলে কি হবে? অ্যান অ্যান। ড্যাশ আউল, ওটা ভাওয়েল, কি হবে? অ্যান আউল। ড্যাশ আমব্রেলা, কি হবে? অ্যান আমব্রেলা, কারণ এটা হচ্ছে ভাওয়েল। এটা হচ্ছে একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হচ্ছে কোনো নাউন কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে অ্যান বসে। অর্থাৎ এটা হচ্ছে ব্যতিক্রম। এর ক্ষেত্রেও যেমন আমরা একটা ব্যতিক্রম দেখেছি, অ্যানের ক্ষেত্রেও একটা ব্যতিক্রম। অর্থাৎ জেনারেলি কি হয়, ভাওয়েলের আগে অ্যান হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কনসোনেন্ট থাকলে তার আগেও অ্যান হয়। কখন? যখন তার উচ্চারণটা ভাওয়েলের মতো, অর্থাৎ ভাওয়েল সাউন্ড যখন হয় তখন তার আগে অ্যান হয়। দেখি উদাহরণ। কি লেখা আছে? ড্যাশ এম এ। এবার দেখো এমটা তো কনসোনেন্ট, কিন্তু এম উচ্চারণ করতে গেলে কি হচ্ছে? এ যুক্ত ম, তাহলে এটা কি? এটা তো ভাওয়েলের সাউন্ড, তাই তো? এমটা কনসোনেন্ট, কিন্তু এম উচ্চারণ করতে গেলে কি হবে? আগে তো ভাওয়েলটা উচ্চারণ করতে হচ্ছে। আবার দেখো এম দিয়ে শুরু হচ্ছে ম্যাঙ্গো, কিন্তু সেখানে একদম প্রথম উচ্চারণটা কি হচ্ছে? যখন উচ্চারণটা হচ্ছে ম্যাঙ্গো তখন উচ্চারণটা কি হচ্ছে? প্রথম উচ্চারণটা ম আসছে, এ এই জিনিসটা আসছে না, তাই তো? তাহলে ম এটা হচ্ছে কনসোনেন্টের ব্যাপার, কনসোনেন্ট সাউন্ড। হুম, তাই এম দিয়ে হলেই যে সব সময় মানে অ্যান হবে তা কিন্তু নয়। আমাদের উচ্চারণটা খেয়াল রাখতে হবে। এখানে আমরা ডাইরেক্ট এমটা উচ্চারণ করছি, তাহলে এমটা উচ্চারণ করতে গেলে তার আগে এ কে উচ্চারণ করতে হচ্ছে, তাই এখানে কি হবে? অ্যান। ঠিক আছে, ঠিক একই রকম ড্যাশ এম এ, যেমন হলো ড্যাশ এম এল এ বা ড্যাশ এমপি, একই হবে, অ্যান। ঠিক আছে, নেক্সট। ড্যাশ অনেস্ট ম্যান, কি আছে? সিটা কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা কি? অনেস্ট। অটা কি? ভাওয়েল সাউন্ড। অনেস্ট, অটা তো ভাওয়েল সাউন্ড, ভাওয়েলের উচ্চারণ। তাহলে কি হলো? কনসোনেন্ট, এইচটা কনসোনেন্ট, কিন্তু এই ওয়ার্ডটার উচ্চারণটা শুরু হচ্ছে ভাওয়েল সাউন্ড দিয়ে, ভাওয়েলের মতো। ঠিক আছে, তাই এখানে কি হলো? অ্যান অ্যান অনেস্ট ম্যান। ড্যাশ আওয়ার, আবার দেখো এইচটা কনসোনেন্ট, কিন্তু এখানে উচ্চারণটা কি হচ্ছে? আওয়ার। আওয়ার, তাহলে আ, এটা কি? এটাও ভাওয়েল সাউন্ড, আ। এখানে আবার একটা জিনিস খেয়াল করো, এইচ, এটাও এইচ এটাও এইচ, মানে দুটো নাউনই এইচ দিয়ে শুরু হলো, কিন্তু কোথাও উচ্চারণ হচ্ছে অ, কোথাও আ, অর্থাৎ উচ্চারণের ভ্যারিয়েশন হবে। এটা কখনোই ভেবে নেবে না যে এইচ দিয়ে শুরু হলো বা এম দিয়ে শুরু হলো সবসময় আমরা অ্যান বসিয়ে দেবো, তা নয়। বেসিক ব্যাপারটা বুঝতে হবে, সাউন্ডটা তার ভাওয়াল সাউন্ড হতে হবে। সেই জন্যই আমি ম্যাঙ্গোর উদাহরণটা দিলাম। ঠিক আছে, তাহলে কি হলো? আওয়ার, আ, আটা ভাওয়েলের মতো উচ্চারণ, কি হবে তাহলে? অ্যান আওয়ার। ঠিক আছে,
এই হলো অ্যানের ব্যবহার। একবার রিপিট করছি। প্রথম নিয়ম খুব সিম্পল, ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে অ্যান হবে। আর দ্বিতীয় নিয়ম, কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলেও বা কোনো নাউন কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে অ্যান হবে। ঠিক আছে, তাহলে আমাদের আর্টিকেলের ক্লাস কমপ্লিট। যদি এটা প্রথম ক্লাস হয়ে থাকে একবার প্লেলিস্টে গিয়ে আর্টিকেল টাইটেলে দেওয়া আছে, আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে আর্টিকেল সম্পর্কে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। ভালো থেকো, পরের ক্লাসে আবার অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। বাই।